আসুন আমরা এবার ট্রাম্পকে নিয়ে কথা বলি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে রাশিয়া অ্যাক্ট বলে যে বিলটা আনা হচ্ছে, যেখানে চায়না এবং ভারতের ওপর 500% ট্যাক্স চাপানো হবে, মানে শুল্ক চাপানো হবে, ট্যারিফ চাপানো হবে, তার সম্ভাবনা কতটা? কারণ ভারতের শেয়ার মার্কেট ধসে গেছে। এদিকে আমাকে তো হিন্দুত্ববাদী, ভারতবাদী যাকে যাই বলুন না কেন, তারা তো বলে যাচ্ছে যে না, আমেরিকা এত ট্যারিফ চালালে, আমেরিকা এক্সপোর্ট বন্ধ করে দিলে, মানে ভারত এক্সপোর্ট বন্ধ করে দিলে ভারতে কিছু হবে না। এটা তো হতে পারে না যেটা, কারণ আমেরিকা ভারতের লার্জেস্ট ইম্পোর্টার। অতএব আমেরিকাকে রিপ্লেস করার মতো ক্ষমতা আগামী 5 বছরেও হবে না, সম্ভব নয়। আমাকে প্র্যাকটিক্যালিটি আমাদের ভেবে দেখতে হবে যে প্র্যাকটিক্যালি কী করে এই সমস্যাটার সমাধান করা যায়। এখন রাশিয়ান তেল কিনবে কি কিনবে না, যেটা আমি যেটা ভেতর থেকে ডিসিতে এবং কয়েকটা নিউজেও দেখলাম, খবর পাচ্ছি যে ট্রাম্প মোস্ট লাইকলি ভেনেজুয়েলার তেল কি ভারতে রাশিয়ান তেলের দামে অফার করবে। অর্থাৎ ট্রাম্প মোদিকে বলবে, আচ্ছা তোমার তো এই সস্তায় তেল দরকার, আমি ভেনেজুয়েলা থেকে সেই সস্তার তেলের ব্যবস্থাটা তোমাকে করে দিচ্ছি, তাহলে আর তোমাকে রাশিয়া থেকে কিনতে হবে না, তোমার সব কিছু একই থাকলো। এরকম একটা অফার শোনা যাচ্ছে ট্রাম্প দেবে ভারতকে। যদি এই অফারে ভারত যদি অ্যাকসেপ্ট করে, কারণ ভারতের দিক থেকে দেখতে গেলে যে ইকোনমিক্যালি কোনো হয়তো ক্ষতি নেই ভারতের, সেক্ষেত্রে সব কিছু মিটে যাবে, এদিকে ট্রাম্পের ট্যারিফও লাগবে না। তো রাশিয়ার সাথে সম্পর্কটা ভারতের খারাপ হবে, বিকজ এটা টাইম অ্যান্ড টেস্টেড। বলতে গেলে দীর্ঘ 70 বছর ধরে রাশিয়া ভারতের অত্যন্ত ভালো বন্ধু, সেই জায়গাটা একটা ধাক্কা খেয়ে যাওয়ার একটা ভালো চান্স থাকছে। তো এখন ভূরাজনীতি চারিদিকেই টলমটল করছে, মানে আমি জন্মানোর পরে 52 বছর বয়সে এইরকম মানে বায়বীয় ভূরাজনৈতিক পরিস্থিতি কখনো আমি দেখিনি। জিওপলিটিক্স ইস প্রচণ্ড এখন সফট, কখন যে কোন দেশে কী হয়ে যায় বলা খুব মুশকিল। ভেনেজুয়েলা কোন দিকে যাচ্ছে কিচ্ছু জানি না। আর ছোটো ছোটো দেশগুলো, ক্যারিবিয়ান দেশগুলো, ওরা তো আরও চিন্তায় আছে যে ভাই চারিদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোন দিকে কী হবে কিছুকে বুঝতে পারছি না। মানে প্রতিদিন উঠে খবরে আমরা এক একটা সব নতুন নতুন জিনিস দেখছি। মানে হিটলারের পর এই ট্রাম্প হচ্ছে সেই পৃথিবী, বলা যায় পৃথিবীর সেই লোক যিনি গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার সব কিছু চেঞ্জ করে দিচ্ছেন। একটু গ্লোবাল অর্ডার ঘাঁটা ভালো, অনেক সময় একই রকম থাকলে স্বার্থান্বেষী লোকজন অনেকটা বেশি হয়ে যায়। তো দেখা যাক, আমার সাথে তো লোকের মতের মিল হবে না।